কোটা ব্যবস্থা খুব কি বলবো, বৈষম্য। যেই বৈষম্য এবং সমতার জন্য আমরা আসলে আমাদের পূর্বপুরুষ যুদ্ধ করেছিলেন, সেই কোটা ব্যবস্থা আমাদের সেই বৈষম্যর দিকেই নিয়ে যাচ্ছে। কোথায় সমতা? এই স্বাধীনতা, এই সমতা, এই জন্যই আমাদের পূর্বপুরুষ যুদ্ধ করেছিল। দুইটা প্রশ্নের উত্তর দিব। অনেকে বলে, আপনাদের বাপ দাদারা কি কাপুরুষ ছিল যে যুদ্ধে যায় নাই? আমাদের বাপ দাদারা কাপুরুষ ছিল না, আপনারা কাপুরুষ যে কোটা নিয়ে চাকরি করতে চান। কোটার মিনিং কি? কাদের কোটা দেওয়া হয়? সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের। প্রতিবন্ধী কোটা মানা যায়। যারা অনেক প্রতিকূল এলাকায় থাকে, বিভিন্ন জনগোষ্ঠী আছে আমাদের এই বাংলাদেশে, যারা সুযোগ সুবিধা পায় না। সব উপজাতি কিন্তু সুযোগ সুবিধা পায় না, অনেকে পায় অনেকে পায় না। তাদের কিছু কোটা দেওয়া যায়। এছাড়া সকল চাকরির পরীক্ষায় 1% কোটা রাখাও উচিত না এদের ছাড়া। আর মুক্তিযোদ্ধার কোটা তো একেবারেই না। আমি মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড সম্মান করি, তাদেরকে সম্মান করি। কেন? কারণ যুদ্ধটা তারা করছে, তার ছেলে না, তার নাতি না। তার নাতি যদি অন্যায় করে, রেপ করে, দুর্নীতি করে, সে শাস্তি কি বা সেই দায় কি তার দাদা নানার? তাহলে তার দাদা নানা যুদ্ধ করছিল, সেই কোটা কেন তারা পাবে? তাদের ভাতায় 1 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ টাকা করে দেন, সমস্যা নাই তো। চাকরিতে কেন কোটা পাবে? কেন ভয় পান আপনারা? কাপুরুষ। কোটা একটা বৈষম্য। লজ্জা যদি থাকে আপনাদের, এই কোটাধারী হয়ে চাকরি নিয়ে গর্ববোধ করতে আসবেন না। নির্লজ্জ জাতি হয়ে যাবেন একটা। এমনিতেই আমাদের মেরুদণ্ড অলরেডি ভাঙা। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বিষয়টা দেখবেন। কারণ এই কোটা যদি চলতে থাকে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধাদের প্রতি যে সম্মান, সে সম্মানের একটা বিরূপ প্রভাব পড়তে পারে। কেন পড়বে? মনের মধ্যে খারাপ লাগা কাজ করবে যে এই মুক্তিযোদ্ধা, তাদের নাতিপুতিরা আমাদের চাকরি খেয়ে দিচ্ছে। 56%, পুরা দেশের মাত্র আমি ধরলাম 2.5%, ধরলাম 3%। 3%, পুরা দেশের 3% মানুষের জন্য 56% কোটা বিসিএসে প্রথম শ্রেণীর চাকরিতে। আর 97% মানুষের জন্য 44%। তার উপর ওই 56% যে কোটা, ওখানে যদি ওরা পাশ করতে না পারে, ওই আসন ফাঁকা থাকবে। সাধারণ যাদের কোটা নেই তাদেরকে চাকরি দিবে না। বিষয়টা হচ্ছে কি? বিষয়টা হচ্ছে ওই যে পাকিস্তানিরা বৈষম্য করত, সমতা ছিল না, সেটাই হচ্ছে বৈষম্য। সমতা নাই। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে আমাকে গালি দিতে পারেন, দিবেন, স্বাভাবিক বিষয়। আপনাদের গালি দিয়ে আপনাদের বংশ পরিচয়কে আপনারা তুলে ধরবেন সমাজের কাছে, এটাই। গালি দেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে কি, বিবেক, নিজের কি বলবো, ঈমান থাকতে হবে। এবং বৈষম্য, আপনারা যে কি পরিমাণে বৈষম্যটাকে সাপোর্ট করতেছেন, তাহলে মুক্তিযুদ্ধ করে কি লাভ হইল যদি সেই অসমতা এবং বৈষম্য নিয়েই থাকেন আপনারা? লজ্জা, লজ্জা, এটা জাতির জন্য লজ্জা। আশা করি হাইকোর্ট তো রায় দিয়ে দিছে, আপিল হলে সুপ্রিম কোর্ট এই রায়টা উঠায় নিবে, স্থগিত করবে। কোটার ব্যবস্থা যেমন ছিল না, এবং আমি চাই কোনো চাকরিতে প্রতিবন্ধী এবং সামান্য কিছু উপজাতি ছাড়া আর কোনো প্রকার কোটা থাকবে না।
অন্তত চাকরিতে। মানুষ তো ইউনিভার্সিটিতে, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়ে কোটা ব্যবহার করেই, চাকরিতে কেন ভাই? যারা নির্লজ্জ তারাই ওই কোটা ব্যবহার করবে। নির্লজ্জ, বিবেকহীন, এবং উপর উপর তারা অনেক ভাব দেখায়, ভিতরে ভিতরে তারা কাপুরুষ, তাই কোটা ব্যবহার করে চাকরি নেবে। কেউ কেউ ওই 1100 নম্বর যে পরীক্ষা, 900 রিটেন, 200 মৌখিক, 2.5 মিলায় 550, ওই 550 পেলেই ক্যাডার। কেউ কেউ 2টা মিলায় 700, 750 পেয়েও হবে না চাকরি। কেউ কেউ 256তম হবে, 270 হবে, কেউ কেউ হচ্ছে গিয়ে 200, 300 র্যাঙ্কিং করবে সারা বাংলাদেশে, সাধারণ ক্যাডারে চাকরি হবে না। কেউ 7000 র্যাঙ্কিং করবে, চাকরি হয়ে যাবে। এই বৈষম্যের জন্য আমরা এই স্বাধীনতা দিবস পালন করি। এই স্বাধীন, এই সমতা, ভুল বুঝবেন না আমাকে, আমি মুক্তিযোদ্ধাদের সম্মান করি, কিন্তু কোটা ব্যবস্থায় জুতা মারি। এই কোটা ব্যবস্থা একটা বৈষম্য। ভালো থাকবেন। এবং এইটা যদি চলতে থাকে, সারা দেশ জুড়ে ব্যাপক আন্দোলন করে তুলতে হবে। কাদের বিরুদ্ধে? এই কোটার বিরুদ্ধে, কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়।